আজকে চলে আসলাম আমরা এই যে পেয়ারা বাগানে। আমরা এখন হাঁটতেছি পেয়ারা বাগানে, সেই রাস্তার পাশ দিয়ে। এটা কিন্তু বিশাল পেয়ারা বাগান। যদি বা দেখা যাচ্ছে না পেয়ারা বড় কি ছোট, পেয়ারা তো চলছেই যে বস্তা ঠিক আছে। বড় বড় তাও আছে। এই যে পেয়ারা বাগানের সাথে কিন্তু আমরা এখন ভিডিও রেকর্ড করতেছি, ঠিক আছে। এটা হলো বিশাল একটা পেয়ারা বাগান, চরের নদীর এই পাশের একটা বড় পেয়ারা বাগান। আপনারা শহর অঞ্চলের বাজার থেকে যে সকল পেয়ারা খেয়ে থাকেন না, কিনে থাকেন, ওই সকল পেয়ারা কিন্তু এই যে এরকম বাগান থেকেই কিন্তু আপনাদের শহর অঞ্চলে যেয়ে থাকে, ঠিক আছে। এই রকম বাগান থেকেই কিন্তু আপনাদের শহরে পেয়ারা সাপ্লাই করে থাকে। এই দেখছেন, এই যে দেখেন, আমরা পেয়ারা বাগানে গেট খুঁজতে খুঁজতে হাঁপিয়ে পড়েছি, ঠিক আছে। শেষে ছায়া অবস্থায় মানে ছায়া জায়গা পেয়েছি, একটু রেস্ট করতেছি। দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, সামনে আবার সেই ধান ক্ষেত দেখছেন। এই হলো বর্তমান পরিবেশ। আমরা সেই পেয়ারা বাগানের রাস্তা পেয়েছি, দেখা যাক ভিতরে কোন পরিবেশ আছে। আমরা আজকে পেয়ারা বাগান থেকে আপনাদের সাথে যুক্ত আছি এবং দেখানোর চেষ্টা করতেছি যে পেয়ারা কিভাবে আমাদের বাজারজাত করার আগে কি কি প্রসেসিং করে এবং গাছ থেকে কিভাবে পারে। বাগানটা তৈরি করছেন তাদের কাছে যাচ্ছি। পেয়ারা বিক্রি করছেন না? মোকাবে আমার খাওয়ার জন্য কিছু বিক্রি করবেন না? আজকে চলে আসলাম আমরা এই যে পেয়ারা বাগানে। চরের ভিতরে কিন্তু প্রচুর পেয়ারার আবাদ হচ্ছে। তো আমরা পেয়ারা মালিকদেরকে জিজ্ঞেস করব কতদিন ধরে এই পেয়ারার আবাদ করছেন তারা, আর কেমন আয় রোজগার হচ্ছে এই পেয়ারার আবাদ থেকে। আঙ্কেল, আপনারা এই পেয়ারার আবাদ কতদিন ধরে করছেন? 14-15 বছর। 14-15 বছর ধরে। তো আপনাদের ইনকাম কিরকম আসে এখান থেকে? ইনকাম ভালোই হয়। ভালোই হয়। তো যারা এখন পর্যন্ত এই যে পেয়ারা বাগান দেখছেন, কিন্তু পেয়ারার বাগান থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায়। আপনারা যদি ইচ্ছা করেন, আপনাদের যদি কোনো জমি থাকে, আপনারা পেয়ারা বাগান তৈরি করে কিন্তু এরকম প্রচুর পেয়ারার ফলন কিন্তু প্রচুর হয়। পেয়ারা থেকে আপনারা অনেক লাভবান হতে পারবেন। তো আশা করি আপনারাও এরকম দেখে দেখে আপনারাও বেকার বসে না থেকে পেয়ারার আবাদ করবেন এবং চেষ্টা করবেন প্রচুর টাকা ইনকাম করার। এই যে দেখছেন আপনারা, এই পেয়ারাগুলো কিন্তু আবার বাজারজাতকরণ করা হবে এখান থেকেই। এই যে দেখছেন প্যাকেট করা হবে, প্যাকেট করে কিন্তু শহরে রপ্তানি করা হবে। এই পেয়ারা কিন্তু আমাদের এই চরে থেকে কিন্তু উৎপাদন করার পরেই আপনাদের শহরে রপ্তানি করা হয়। এই পেয়ারাই কিন্তু আপনারা পাচ্ছেন শহরে গেলে। তো শহরে অনেক পেয়ারা যায় আমাদের এই গ্রাম থেকে বা চর অঞ্চল থেকে এই পেয়ারা উৎপাদন হয়ে থাকে। আপনারা কিন্তু এই চর অঞ্চলের পেয়ারাই পেয়ারাতে কোনো ফরমালিন থাকে না, এটা ফরমালিন মুক্ত, একেবারেই ফরমালিন মুক্ত প্রাকৃতিক দৃশ্যর মাঝে কিন্তু এই পেয়ারাগুলো উৎপাদন হয়ে থাকে। তো আপনারা শহরে যারা পেয়ারা উৎপাদন করেন অনেক ফরমালিনের মাধ্যমে কিন্তু এই পেয়ারাগুলো খেয়ে থাকেন আপনারা, কিন্তু এই যে গ্রামের পরিবেশে যে এই পেয়ারাগুলো উৎপাদন করা হয় এগুলো কিন্তু একেবারেই ফরমালিন মুক্ত পেয়ারা। এই যে আমি কিন্তু নিজেই এই পেয়ারাটা খেতেছি, এই পেয়ারাটার কিন্তু খুব সুস্বাদু পেয়ারা আপনারা পাবেন। যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটি, অবশ্যই আরো 10 জনকে এটা আগে খুলিলি আঙ্কেল।
এটি ঢেকে রাখিছি, এটির মধ্যে কি বলবো না, এর মধ্যে কি মজা? মজা। এই জায়গায় বসে স্কুল কে